এসএসসি প্যানেল বাতিলে রাজ্যে কয়েক হাজার শিক্ষকের নাম বাতিলের তালিকায় থাকলেও সেই তালিকায় নাম নেই নলহাটির সোমা দাসের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টে 2016 সালের প্যানেল বাতিলের রায় ঘোষণা হয়। সেই খবর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 25,752 জনের চাকরির প্যানেল বাতিল হলেও একমাত্র বীরভূমের নলহাটির সোমা দাসের চাকরি বহাল থাকল। হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টের রায়। উল্লেখ্য, বীরভূমের নলহাটি থানার অন্তর্গত মধুরা উচ্চ বিদ্যালয়ের কর্তব্যরত ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল। মানবিক কারণে সোমা দাসের চাকরি রাখল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র এক প্রার্থীর জন্যই চাকরি রাখা হয়েছে। সোমা দাসের চাকরি রাখার নির্দেশ দিয়েছে আদালত। সোমা দাস, যিনি বিশেষভাবে সক্ষম, তিনি মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি এবং পরে ক্যান্সারে আক্রান্ত হন। তার ক্ষেত্রে মানবিক বিবেচনায় আদালত বিশেষ অনুমোদন দিয়েছে। তবে অন্য কোনো প্রতিবন্ধী প্রার্থীর জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না বলেই জানিয়েছেন আদালত। হাইকোর্টের রায় বেতন ফেরতের যে নির্দেশ সুপ্রিম কোর্টের বহাল থাকলেও 12% সুদে বেতন ফেরত দিতে হবে। সোমা দাস জানান, তিনি ক্যান্সার আক্রান্ত, তাই সুপ্রিম কোর্টে আবেদন করে চাকরি রাখার জন্য আদালত সমস্ত তথ্য খতিয়ে দেখে 2016 সালের এসএসসি প্যানেল থেকে নাম বাতিল করেনি। তবে একসাথে এতগুলো শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় হতাশ গোটা শিক্ষা মহল। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব।